আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, তোমরা সবাই কেমন আছো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল উঠে প্রতিদিন আমার যে কাজগুলো করতে হয়, তো বাজার ছিল না আজকে, বাজার থেকে সকাল সকাল ওর বাবা বাজারে গিয়েছিল বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে। আমি বাজারের অপেক্ষা করতেছিলাম, তো বাজার হাতে এসে পৌঁছালো। তো ভাবলাম বাজারগুলো একটু গুছিয়ে রাখি, যেদিন একটু বাজার করে সেই দিন আসলে একটু জুলুমি হয়ে যায়, কারণ সব দিকেই বাচ্চাদের স্কুল থেকে আনা, আবার তাদের পাঠানো, আবার খাবার সাজে নিয়ে যা তাদেরকে খাইয়ে দেওয়া, এগুলো নিয়ে আসলে খুবই ব্যস্ত থাকতে হয়। কারণ বাজার আনলে মাছ থাকেই, মাংস তো থাকবেই, কিন্তু এগুলো কাটা বাছা রান্না করতে আসলে খুবই দেরি হয়ে যায় আর কি। তো তবু এখন কি করার, একা হাতে করতেই হবে। আজকে আবার আমার কাজের মেয়েটাও আসেনি। যেদিন আমার বেশি কাজ থাকে কেন জানি সেই দিনই আমার কাজের মেয়েটা আসে না। তোমাদের ক্ষেত্রে কি হয় জানি না, কিন্তু আমার ক্ষেত্রে একদম ব্যতিক্রম। কারণ আমার যেদিন একটু বেশি কাজ থাকে সেই দিনই ওই মেয়েটা ছুটি থাকে, হয়তো মিস করে। তো যাই হোক, এখন নিজে নিজেই করি। আমি আবার তো তোমাদের মতো কামচোরা না যে কাজ করব না, কাজের মেয়ে আসে নাইতে কী হয়েছে, আমি নিজেই কাজের বেটি রহিমা হয়ে গেছি। তো যাই হোক, এই যে ছোটো ছোটো আলু আনছে, আলুগুলো ঢেলে নিলাম। 2 রকমের মাছ আনছে, একটা আমি ফ্রিজে রেখে দিছি কারণ ওটা আমি কাটতে পারবো না, আর যেগুলো আমি শর্টকাটে কাটতে পারবো সেগুলোই আমি আমার সামনে নিয়ে আসছি আর কি। তো এই তো মাংসগুলো প্রথমে কেটে নিই, কেটে নেওয়ার পর তারপরে আমি মাছটা কাটবো। যেহেতু বাচ্চারা একটু মাংস খেতে ভালোবাসে, তো আজকে মাংসই রান্না করব। পিচ্ছি তো আবার একটু পোলা খায়, ওর জন্য একটু পোলাও করব। তো যাই হোক, এই হলো আমার রান্না বান্না যে শেষ কখন হবে জানি না। শেষ হওয়ার পর আরও অনেক কাজ আছে, তো সেগুলোও আমার করতে হবে। তো সপ্তাহের ছুটির দিন আজকে, সবাই যেহেতু বাসায়, তো এই জন্য কাজটাও বেশি। বাহিরেও আমার একটু বাইরে যেতে হবে, বাহিরেও একটু কাজ আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতেছি যে শর্টকাটে রান্নাটা হয়ে গেলে আমি একটু বাইরে যেতে পারবো। তো ঘর বাইরের দুটাই সামলাতে হয় আমি একা। তো এখন কি করার, সংসার জীবন, একা মানুষ যদি ফ্যামিলির ভিতর সব ছেলে মানুষ থাকে, মেয়ে মানুষ একা হলে আসলে খুবই মুশকিলে পড়তে হয় আর কি। তো আমি তারপরেও খুবই চালুভাবেই কাজ করি। আল্লাহ আমাকে অনেক সুস্থ রাখছে, এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে ওদেরকে আমি রান্না বান্না করে খাওয়াতে পারি। 2টা বাচ্চাকে সামলিও যে এখনও অনেক সুস্থ আছি, আল্লাহ ভালো রাখছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো বন্ধু বান্ধবের সাথে আমি শেয়ার করলাম যে কি আজকে করলাম। আজকে বাজার করলাম, এখন রান্না করব, সেই রান্নাটা আর শেয়ার করতে পারবো না। তো কাটা বাছা করে ধুয়ে নিলাম, এখন গোসল করব, গোসল করে এসে রান্না তুলে দিব, সেই জন্যে হাতটা ধুয়ে নিলাম। কারণ আমি যেহেতু বাইরে যাব, রান্নাটা আমি সেখান থেকে এসেই করব। তো কাটা প্রসেসিং করে সব রেখেছি। তো আল্লাহ হাফেজ, টাটা।